আমরা একটু গোলাপ গ্রামে যেতে চাই সাভারে। আমার সেখান থেকে আমাদের সহকর্মী সোহান সিরাজি আমাদের সঙ্গে যুক্ত হবেন। সোহান, আপনার কাছে জানতে চাই যে গোলাপ গ্রামে কেমন বাজার আসলে দেখছেন, এবং যেখানে যারা চাষি আছেন তারা এই বছরে কেমন বিক্রি করতে পেরেছেন এবং তাদের ব্যবসা কেমন হয়েছে জানাবেন। জি, রিশান, ধন্যবাদ আপনাকে। প্রথমেই শুভ সকাল। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের বিরুলিয়া ইউনিয়নের যে গোলাপ গ্রাম রয়েছে, সেই গোলাপ গ্রামের একটি আমার শুভ গোলাপ সকালে বাগানের ভেতর। আমার পেছনে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে গোলাপের যে সারি সারি গাছ রয়েছে সেখানে। তো আসছে এই যে ফেব্রুয়ারি, আর কিছুদিন পরেই কিন্তু বিশ্ব ভালোবাসা দিবস। তারপরেই রয়েছে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এবং এর মাঝেই কিন্তু যে পহেলা ফাল্গুন। এই সবকিছু মিলে এই এই অঞ্চলের যারা চাষি রয়েছে তাদের কিন্তু বলা যায় একবারে ভরা মৌসুম চলছে। তো আপনাদেরকে যদি একটু দেখাই, এই যে গোলাপ বাগানটি, এই এলাকাটির নাম মূলত কিন্তু শ্যামপুর, বা এর পাশে রয়েছে মৈস্তাপাড়া, বাগনিবাড়ি, কিন্তু পুরো এলাকাটি কিন্তু গোলাপ গ্রামের জন্য, গোলাপ বাগানের জন্য গোলাপ গ্রাম হিসেবে পরিচিত হয়ে গেছে। তো এই এলাকায় টোটাল কিন্তু 305 হেক্টর জমিতে বিভিন্ন ধরনের ফুলের চাষ করে। তো এর মধ্যে 230 হেক্টর জমিতেই কিন্তু শুধু গোলাপের চাষ হয়ে থাকে, এবং এই চাষের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে প্রায় 900 চাষি। এবং প্রতি বছর এখান থেকে প্রায় 100 কোটি টাকার কিন্তু ফুলের বাণিজ্য হয়। তবে এবার কিছুটা কম, সেটা বলা যায় 70 কোটি টাকার মতো এবার ধারণা করা হচ্ছে যে ফুলের ব্যবসা হবে। তো আপনাদেরকে যদি আমি জানিয়ে রাখি, এইখানে যে ফুলের যে চাষ সেটির একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। তবে দিন দিন কিন্তু এখানকার যে ফুলের চাষির সংখ্যা এবং ফুল চাষের যে আবাদি জমি সেটিও কিন্তু কমছে আশঙ্কাজনক ভাবে। বলা যায় যে জমিগুলো রয়েছে সেগুলোর দিকে কিন্তু আবাসন যে প্রজেক্ট যারা করে, বা আবাসন প্রকল্পের সাথে যারা জড়িত, তাদের কিন্তু নজর পড়েছে। এই বিষয়টি নিয়ে বেশ কিছুদিন আগে আমরা কিন্তু স্টার নিউজে একটি নিউজও করেছিলাম যে আবাসন প্রকল্পের আগ্রাসনে কমছে গোলাপ গ্রামের চাষের সংখ্যা। এর কারণ হিসেবে বলছে যে ঢাকা শহরের কিন্তু একেবারেই নিকটবর্তী সাভারের এই অংশটি, এখান থেকে বলা যায় মিরপুর এবং দিয়াবাড়ি অংশটি একবারে কানেক্টিভ থাকায় এখানে অনেক লোকজনই কিন্তু জমি কিনতে আসে। সেই কারণেই কিন্তু এখানকার যে জমিগুলো রয়েছে সেগুলো কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে, এবং আবাসন বিভিন্ন প্রকল্প গড়ে উঠছে। এই কারণে গোলাপ চাষের সংখ্যা কমছে। তো এই জন্য বলা যায় যে অনেকে বলছে যে এই যে ঐতিহ্য, সেই সাভারের যে গোলাপ গ্রামের ঐতিহ্য, সেটি হয়তো আর কিছুদিন পর সেইভাবে আর দেখা যাবে না। তবে এই চাষের সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের বেশ কিছু অভিযোগ রয়েছে। এই গোলাপ চাষের ক্ষেত্রে তাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে কয়েক বছর পর পরই কিন্তু আমরা গোলাপ বাগানে বিভিন্ন ছত্রাকের আক্রমণ দেখি। তো সেই জায়গাটি নিয়ে যে এখানকার এই কৃষি অধিদপ্তর রয়েছে তারা বলছেন তারা বেশ কিছু কাজ করছে, তবে সেটা আসলে সেভাবে অনেকটা অপ্রতুল আর কি। সেজন্য তারা কয়েক বছর পর পরই এই যে ছত্রাকের আক্রমণে তারা অনেকটাই ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এবং এইবারও তারা যেমনটি বলছিলেন যে মাঝের যে শীত এর একটি প্রকোপ ছিল, সেই প্রকোপের কারণে কিন্তু গোলাপের যে আবাদ সেটা এবার বেশ খানিকটাই কম। সেজন্য চাষিরা বলছেন যে গোলাপ চাষের যে আগ্রহ সেটা দিন দিন অনেকের মাঝেই কিন্তু কম দেখা যাচ্ছে। তবে এবার গোলাপের দাম নিয়ে তারা কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছে। এখন পর্যন্ত আমি যেমনটি তাদের সাথে, বিভিন্ন চাষি যারা রয়েছে তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি, তারা কিন্তু প্রতি পিস গোলাপ পাইকারি সেটা 15 থেকে 25 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি করছে পাইকারিতেই। তবে এইবারের যে এই বিভিন্ন যে ফেব্রুয়ারি মাস জুড়ে যে বিভিন্ন দিবসগুলো থাকে, যেই দিবসগুলোকে ঘিরে গোলাপের চাহিদা অনেক তুঙ্গে থাকে, সেই দিবসগুলো কিন্তু দিবসগুলো আসার আগেই যে এই ত্রয়োদশ জাতীয় নির্বাচন, সেই নির্বাচনের কারণে কিন্তু কিছুটা বলা যায় যে সেই আমেজ, যেমন আমরা বলতে পারি যে 2 দিন আগেই কিন্তু রোজ ডেটি চলে গেল। এই রোজ ডেতে কিন্তু অন্যান্য বার যেই ধরনের আমরা আমেজ দেখতে পাই, সেটা এবার কিছুটা কিন্তু অভাব ছিল সাভারে। তবে ওভারঅল যদি আমরা বলি, সেই ক্ষেত্রে গোলাপের যে বাজার, সেই বাজার কিন্তু চাহিদা সেটি কিন্তু রয়েছে, কিন্তু সেই অনুপাতে যে উৎপাদন, সেই উৎপাদন এইবার কিছুটা মানে ঘাটতি রয়েছে উৎপাদনে। তবে
এইখানকার যারা চাষি রয়েছে তাদের যে যেমনটি তারা দাবি করছে যে যদি এখানকার যে কৃষি অধিদপ্তর যারা রয়েছেন তারা যদি আরেকটু আন্তরিক হয় এই গোলাপ চাষের যারা চাষি রয়েছে তাদের প্রতি, এর পাশাপাশি এখানকার যে জমি যেগুলো রয়েছে গোলাপ চাষের জন্য যে জমিগুলো ব্যবহার করা হয় এই জমিগুলা রক্ষায় এইখানকার প্রশাসন এর পাশাপাশি সরকারের উপর মহলের যারা রয়েছে তারা যদি একটু সুদৃষ্টি দেয় যে বিভিন্ন আবাসন প্রকল্পের যে আগ্রাসন সেটি যদি কিছুটা রোধ করা যায়, তাহলে কিন্তু এই যে ঐতিহ্যবাহী সাভারের গোলাপ গ্রাম যেটি পুরো দেশব্যাপী পরিচিত সেটিকে রক্ষা করা কিন্তু সম্ভব। সোহান, আপনাকে তো এই ছিল ধন্যবাদ। আমাদের- আপনার কাছ থেকে আমরা জানছিলাম গোলাপ গ্রামের খবর এবং বাজারের কি অবস্থা। যারা ব্যবসায়ী আছেন তারা আসলে এই ভোটকে কেন্দ্র করে কিছুটা তারা ভাবছেন আসলে তারা লাভবান হচ্ছেন না, সেটি কিন্তু আমরা স্পষ্ট করে সোহানের মাধ্যমে জানতে পারলাম।